রূপা বড়ুয়া, অভিজ্ঞতা আছেন। হ্যাঁ, আরে বাবা, মামি কোথায়? মামিকে ডাক। ধর্ম যার যার, উৎসব সবার, সেটাকে পাথেয় করে আলিপুর অশোক ক্লাব দেখতে দেখতে 8 পেরিয়ে 9 বছরে পদার্পণ করলো। আর এই 9 বছর সাফল্যের সঙ্গে পেরিয়ে আসার পেছনে যে মানুষটি চেতলার রূপকার, আমাদের অতি আপনজন, তিনি সবেমাত্র মঞ্চে উপবিষ্ট হয়েছেন। নিজের তরফ থেকে তো বটেই, এই অঞ্চলের চেতলাবাসীর পক্ষ থেকে এবং আমরা যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করি তাদের পক্ষ থেকে ববিদার জন্য একটা জোরে জোরে হাততালি দিন আগে। নিজে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সেই সূত্রে দেখেছি একদিকে তিনি রাজ্যের মেয়র, অপরদিকে তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মেশে, বিশ্বাস করুন আমাদের দীর্ঘ সাংবাদিকতার পথ চলায় এই রকম মানুষ আমি খুব কম দেখেছি। তাই ববিদার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। তার পাশে রয়েছেন অচিন্তদা, যাকে আমরা বলি এই চেতলার লিভিং গড। অচিন্তদার জন্য কি জোরে একটা হাততালি হবে না? এখানে ভান্তেরা রয়েছেন, তারাই বা বাদ যান কেন? তাদের জন্য হাততালিটা। আমরা যারা বাঙালি রয়েছি তারা অতিথিদের এলে সাদরে বরণ করে নিই, আর বরণ করার পেছনে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হলো উত্তরীয়। উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য ববিদাকে অনুরোধ করবো একটু মঞ্চের সামনেটা চলে আসতে। উত্তরীয় পড়াবেন, মাথায় রাখবেন যারা অষ্টশীল নিয়েছে, নামগুলো আমি একে একে বলছি। সুনন্দা বড়ুয়া, এরপরে সুপ্রিয়া বড়ুয়া, এবার অচিন্ত ভট্টাচার্য। মহিলাদের মাঝে মাঝে একজন পুরুষ দিলাম। সীমা বড়ুয়া, সীমা বড়ুয়া, তারপরে আসবেন রেবা বড়ুয়া। কল্পনা বড়ুয়া। মাথায় রাখবেন যারা যারা অষ্টশীল ধারণ করেছেন তারাই ববিদাকে একদম নিজের মতো করে। রূপা বড়ুয়া, রূপা বড়ুয়া। আসলে ববিদার কাজটাও খুব চড়া, দেখুন এতগুলো উত্তরীয় একসঙ্গে। আরেকটা হাততালি করে। হ্যাঁ, ববিদা বুঝতেই পারে। ওই আমাদের ভিক্ষু, এটাই শেষ তো। ববিদা নিঃসন্দেহে বলবে, আসলে ববিদা আমাদের মিডিয়ার ক্ষেত্রে দেখেছি, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে দেখেছি, ববিদা যেভাবে বলে বিশ্বাস করুন একটা অক্ষর কাটতে হয় না। জানি মিডিয়াটা ঠিক কতটা যাবে, ঠিক সেইভাবে গুছিয়ে বলেন। আর এখানে আশা করব ববিদা পাশে রয়েছেন, পাশে থাকবেন, সেই ভরসায় ববিদার কাছে ছোট্ট নিবেদন, আমাদের যে উপরে যে গম্বুজটা রয়েছে ওটার ভেঙে পড়েছে, এটা আমাদের সাংবাদিকতার চোখে পড়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ, সময় সুযোগ পেলে যদি এটা ঠিক করে দেন আমরা কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, অস্থির হবেন না, ববিদাই বলবে, আমার কথা শুনতে হবে না। ধন্যবাদ। আচ্ছা, ও তার আগে একটু জোরে জোরে সাধুবাদ দিন। এবার কিবোর্ড তুলে দেওয়া হচ্ছে, ববিদা তুলে দিন। হ্যাঁ, ববিদার কাছে ক্ষমা প্রার্থী যে মাইক দিয়ে আবার নিয়ে নিতে হচ্ছে। এবার আমাদের অতি আপনজন, আমরা
ফিরা থাকেন না বলে ববিতা বলতে খুব নিজের মনে হয়, সেই জন্য ববিতা। এখানে উপস্থিত আমাদের অখিলদা আছেন, বিকাশ বাবু আছেন, মহান্তরা সবাই এখানে আছেন, এবং সর্বোপরি আপনারা যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী আমার বোনেরা, মায়েরা, ভাইয়েরা সবাই এখানে আছেন। আমরা প্রথমেই যেটা লেখা আছে, এই অ্যাক্টস অফ গডনেস, ভালো করো, ভালো বলো, ভালো চিন্তা করো। অর্থাৎ আমরা সবাই যাতে ভেবে চিনতে কথা বলি, যাতে কোনো খারাপ কুচিন্তা না করি, কাউকে বিদ্বেষ না করি, কারোর প্রতি ক্ষতি না করি। এটা বৌদ্ধ ধর্ম নিশ্চয়ই শেখায়, এটা সব ধর্মেরই মূল বাণী। ডু গুড থিংস, স্পিক গুড ওয়ার্ডস, থিঙ্ক গুড থটস। এবং সেইটাই আপনারা করেন বিভিন্ন অনুষ্ঠান করে। এইটা যতগুলো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো কেন, এই আমরা ধর্ম আচরণ করি কেন, কেন আমরা যে কোনো ধর্ম বা যে বিশেষ কিছু দিন থাকে সেই দিনে আমরা একত্রিত হই কেন? তার কারণ হলো আমরা তো মানুষ, আমরা কখনো কখনো সবাই এই ধর্ম মানি বলেই, কেউ বুদ্ধদেবের কাছে যাই, আমি মসজিদে যাই, সবাই যে যার ধর্ম করি, কিন্তু আমরা মানুষ, আমাদের মাইন্ডটা ডাইভার্টেড হয়ে, আমরা সরে যাই সেই তার থেকে সরে যখন যাই, তখন এই যে শিক্ষা, এই শিক্ষাগুলোর থেকে আমরা দূরে চলে যাই। দূরে গিয়ে আমরা তখন কি করি, আবার সেই রাগ, সেই কুকর্ম, সেই কুকথা, এগুলো আমরা বলতে পারি। কিন্তু যখন আবার এখানে আসি, তখন সেটা আমায় মনে করিয়ে দেয় যে মাই পাথ ফর দ্য ডিভাইন, এইটাকে ফলো করলেই আমি মোক্ষ লাভ করব। তাই আবার এখানে এসে মন্দিরে আসা, মসজিদে আসা, বুদ্ধ মন্দিরে আসা, তার কারণ ওই একটাই যে আমাদের আবার সঠিক রাস্তা এখান থেকে দেখতে পাই এবং সেই জায়গাটা আমরা করি। এই আজকের দিনেও আমাদের এই রাস্তাটা দেখানোর জন্যে এই অশোক ক্লাবকে ধন্যবাদ। সুন্দরভাবে এই যে আমাদের গৌতম বুদ্ধর যে লাইট যেটা দেখিয়েছিলেন, সেই লাইটের প্রতি যাতে আমরা নবদ্ধ, এবং সব থেকে যেটা বড়, পৃথিবীতে প্রথমবার উনি এনেছিলেন, যে জন্য সম্রাট অশোক নিজেও সব ছেড়ে দিয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেটার কারণ হচ্ছে শান্তি। শান্তি যেটা আজকে আমরা সবাই, সব ধর্ম শান্তি শেখায়। গৌতম বুদ্ধ তো শান্তির বাণী নিয়ে সারা পৃথিবীকে জাগরিত করেছে, কিন্তু আমরা সেখান থেকে ডাইভার্ট হয়ে যাই। এই অনাচার, অবিচার, মানুষের উপর অত্যাচার, বাচ্চাদের খুন, এই সবটাই হচ্ছে যেহেতু ওনার সেই শেখানোর পর থেকে আমরা আজকে সরে যাচ্ছি। তাই বিশেষ করে আপনাদের এবং সারা পৃথিবীর সবার এইটা মনে রাখা উচিত যে বুদ্ধের পথ, শান্তির পথ, সেই পথেই পৃথিবীতে চললে মোক্ষ লাভ করা যায়। আপনাদের সবাইকে আজকের দিনে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমরা সব ধর্মের মানুষ, সব ধর্মের ভালো চিন্তাগুলোতে বিশ্বাস করব, সব ধর্মের মানুষ, সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানাবো এবং সবাইকে নিয়ে সব চলবো। কারণ সব ধর্মকে মেলে কোথায়? মানবিক। আমরা সবাই মানব, তাই মানবিকতাই আমাদের মিলন। আপনাদের সবাইকে আবার আজকের দিনে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। গৌতম বুদ্ধ গোটা ভারতবাসীকে পথ দেখিয়েছিলেন, আর এই আমাদের এই দক্ষিণ কলকাতার ক্ষেত্রায় পথ দেখাচ্ছেন। হ্যাঁ, কবিতা জোরে একটা হাততালিতে পাওয়া